আসসালামু আলাইকুম। কল্পনা করুন এক শহরের যার স্থাপত্য শিল্প আকাশ ছুঁতে চায়, যার রাস্তায় জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর সম্প্রীতির আলোচনা চলে। শহরের নাম গ্রানাডা, মুসলিম স্পেনের শেষ প্রদীপ। কিন্তু 1492 সালের 2রা জানুয়ারি এই প্রদীপ নিভে গিয়েছিল। সেদিন গ্রানাডার শেষ সুলতান আবু আবদুল্লাহ মোহাম্মদ, যিনি বোয়াবদিল নামে পরিচিত, রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলা হাতে শহরের চাবি তুলে দিয়েছিলেন। এটা শুধু একটু শহরের পতন ছিল না, এটা ছিল ইউরোপে প্রায় 800 বছরের মুসলিম শাসনের সমাপ্তি। অনেকেই এই ইতিহাসকে শুধু একটি পরাজয়ের গল্প হিসেবে দেখেন, কিন্তু আজ আমরা এই ইতিহাসের গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব স্পেনের শেষ অধ্যায় থেকে আজকের মুসলিমদের জন্য কী শিক্ষা লুকিয়ে আছে, কিভাবে বিপরীত স্রোতে নিজেদের পরিচয় টিকিয়ে রাখতে হয়। তার সবচেয়ে বড় পাঠ এখানেই রয়েছে। আমরা পতনের গল্প বলার আগে সেই সময়ের মুসলিম স্পেনের উচ্চতা বোঝা দরকার। আল আন্দালুস ছিল এক আলোকবর্তিকা। যখন ইউরোপের বাকি অংশ অন্ধকারে ডুবেছিল, তখন কর্ডোবা, সেভিল, গ্রানাডার মতো শহরগুলো ছিল জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর সম্প্রীতির আলোচনা চলে। শহরের নাম গ্রানাডা, মুসলিম স্পেনের শেষ প্রদীপ। কিন্তু 1492 সালের 2রা জানুয়ারি এই প্রদীপ নিভে গিয়েছিল। সেদিন গ্রানাডার শেষ সুলতান আবু আবদুল্লাহ মোহাম্মদ, যিনি বোয়াবদিল নামে পরিচিত, রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলা হাতে শহরের চাবি তুলে দিয়েছিলেন। এটা শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল ইউরোপে প্রায় 800 বছরের মুসলিম শাসনের সমাপ্তি। অনেকেই এই ইতিহাসকে শুধু একটি পরাজয়ের গল্প হিসেবে দেখেন, কিন্তু আজ আমরা এই ইতিহাসের গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব স্পেনের শেষ অধ্যায় থেকে আজকের মুসলিমদের জন্য কী শিক্ষা লুকিয়ে আছে, কিভাবে বিপরীত স্রোতে নিজেদের পরিচয় টিকিয়ে রাখতে হয়। তার সবচেয়ে বড় পাঠ এখানেই রয়েছে। আমরা পতনের গল্প বলার আগে সেই সময়ের মুসলিম স্পেনের উচ্চতা বোঝা দরকার। আল আন্দালুস ছিল এক আলোকবর্তিকা। যখন ইউরোপের বাকি অংশ অন্ধকারে ডুবেছিল, তখন কর্ডোবা, সেভিল, গ্রানাডার মতো শহরগুলো ছিল জ্ঞান, বিজ্ঞানের কেন্দ্র। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন সবকিছুতেই ছিল মুসলিমদের জয় জয়কার। শুধু তাই নয়, সেখানে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে মিলেমিশে বাস করত, যাকে বলা হয় কনভিভেন্সা বা সহাবস্থান। কিন্তু এত সুন্দর একটি সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেল? উত্তরটা বাইরের শত্রুর আক্রমণের চেয়েও বেশি লুকিয়েছিল ভেতরের দুর্বলতায়। পতনের সবচেয়ে বড় কারণ ছিল ঐক্যের অভাব। একসময়ের শক্তিশালী খিলাফাত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ছোট ছোট রাজ্যের শাসকরা, যাদেরকে তাইফা বলা হতো, তারা একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে। ক্ষমতার লোভে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে একজন মুসলিম শাসক অন্য মুসলিম শাসকের বিরুদ্ধে খ্রিস্টান রাজাদের সাহায্য নিতেও দ্বিধা করেনি। এই কোন্দলের সুযোগই নিয়েছিল উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো। তারা ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয় এবং রিকনকুয়েস্তা বা পুনর্দখল অভিযান শুরু করে। একের পর এক মুসলিম শহরের পতন হতে থাকে। সবশেষে টিকেছিল শুধু গ্রানাডা। গ্রানাডার শেষ সুলতান বোয়াবদিল ছিলেন একজন ট্র্যাজিক হিরো। একদিকে তার শক্তিশালী প্রতিপক্ষ, অন্যদিকে নিজের পরিবারের ষড়যন্ত্র। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল না। দীর্ঘ অবরোধের পর শহরের মানুষের রক্তপাত এড়াতে তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। শহর ছেড়ে যাওয়ার সময় বোয়াবদিল একটি পাহাড়ের চূড়া থেকে শেষবারের মতো আলহামরার দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিলেন। তখন তার মা তাকে সেই বিখ্যাত উক্তিটি বলেছিলেন, যা তুমি পুরুষের মতো রক্ষা করতে পারোনি, তার জন্য নারীর মতো কেঁদো না। এই কান্না শুধু একজন শাসকের নয়, এটি ছিল একটি গোটা সভ্যতার পতনের জন্য আর্তনাদ। চুক্তির মাধ্যমে বলা হয়েছিল মুসলিমদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। এরপরে শুরু হয় স্প্যানিশ ইনকুইজিশন, জোর করে ধর্মান্তর, হত্যার বিতরণের এক কালো অধ্যায়। ইতিহাসের পাতা থেকে এবার বর্তমানে ফেরা যাক। গ্রানাডার পতন প্রায় 500 বছরের পুরনো ঘটনা, কিন্তু এর শিক্ষাগুলো আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক। তাইফা শাসকদের মতো আজও আমরা ভাষা, বর্ণ, মাযহাব আর জাতীয়তাবাদের নামে বিভক্ত। এক মুসলিম দেশ অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যুদ্ধ করছে। আমরা ভুলে গেছি যে আমাদের পরিচয় একটাই, মুসলিম।
গ্রানাডার পতন আমাদের শেখায় ভেতরের বিভেদ বাইরের শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর। মুসলিমরা পৃথিবীকে শাসন করেছিল তলোয়ার দিয়ে নয়, জ্ঞান দিয়ে। আল আন্দালুসের লাইব্রেরিগুলো ছিল জ্ঞানের সাগর। আর আজ মুসলিম বিশ্বে নোবেল পুরস্কার বিজয়ীর সংখ্যা হাতে গোনা। শিক্ষার গবেষণায় আমরা পিছিয়ে পড়েছি। আমরা যদি আবার সম্মানের আসনে বসতে চাই, তাহলে জ্ঞান বিজ্ঞানের সেই মশাল আবার জ্বালাতে হবে। গ্রানাডার শাসকরা ভোগবিলাসে মত্ত হয়ে নিজেদের পতন ডেকে এনেছিলেন। তাদের দূরদর্শিতার অভাব ছিল। আজকের দিনও আমাদের এমন নেতা দরকার যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে গোটা উম্মার কথা ভাববেন। এবং এই পরিবর্তন শুধু নেতাদের থেকে আসবে না, শুরু করতে হবে আমাদের নিজেদের থেকে। আত্মশুদ্ধি, সততা এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা, এটাই ইসলামের মূল শিক্ষা। মুসলিমরা স্পেন থেকে বিতাড়িত হয়েছিল। আজ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা সংখ্যালঘু। বিপরীত স্রোতে কীভাবে নিজেদের ঈমান আর পরিচয় টিকিয়ে রাখতে হয়, সেটা আমাদের শিখতে হবে। আল আন্দালুসের স্বর্ণযুগের মতো অন্য ধর্ম আর সংস্কৃতির মানুষের সাথে সম্মান আর সম্প্রীতির সাথে বসবাস করার মানসিকতাও তৈরি করতে হবে। ইসলাম অসহিষ্ণুতা শেখায় না। গ্রানাডার পতন একটি বেদনাদায়ক অধ্যায়, কিন্তু এটা শেষ কথা নয়। এটা আমাদের জন্য একটি আয়নার মতো, যা আমাদের ভুলগুলো দেখিয়ে দেয়। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আসুন আমরা স্পেনের শেষ অধ্যায় থেকে শিক্ষা নেই, নিজেদের ভেতরের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, জ্ঞান ও বিজ্ঞানের পথে ফিরে আসি এবং এমন একটি প্রজন্ম তৈরি করি যারা তাদের মুসলিম পরিচয় নিয়ে গর্ব করবে এবং মানব কল্যাণে অবদান রাখবে। কারণ স্রোতের বিপরীতে চলার মধ্যেই শক্তির পরীক্ষা হয়। আপনার কি মনে হয়, গ্রানাডার পতন থেকে আর কি কি শিক্ষা নেওয়া যেতে পারে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।